না মানে এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে সেগুলো দেখতে ভালো লাগে না। আমি আমার কাজটা খুব আমরা খুব যখন কাজ করি তখন খুব আন্তরিকতার সঙ্গে সমস্ত শ্রম দিয়ে কাজ করি। তো সেই শ্রমটা যখন মানুষের কাছে গিয়ে প্রদর্শিত হয়, মানুষ দেখে, কথা বলে, সেগুলো মানে আবার নতুনত্ব জায়গা দেয়, তখন আবার এগিয়ে যাওয়ার একটা বড় জায়গা তৈরি হয়। তো আমার কথা হচ্ছে যে বিভেদ, বিভাজন, বৈষম্য এগুলো আর দেখতে চাই না আমরা। মানে আমাদের মানুষকেই যেন হেয় না করি। শত ফুল বিকশিত হোক, শত ফুল যেন আমরা ফোটাতে পারি, এবং দিন শেষে প্রত্যেকেই নিজের মতো করে বাংলাদেশকে ভালোবাসে, এটা আমি অস্বীকার করব না। সেখানে স্বার্থপরতা এবং হিংসা, দেশ, এগুলো কমে যাক সমাজ থেকে, এটাই বড় কামনা। দেখেন, এটা নিয়েই তো আসলে অনেক ব্যাপক আলোচনা করতে হবে যে কী করে এই রুচির অন্য জায়গায় চলে গেল। তবে সেটা বাদ দিয়ে আমি বলি যে রোহিত কিংবা একটা হাওয়া যখন আমরা দেখেছি, সেখানে তো খুব বিকৃত রুচির কিছু দেখিনি। আমি ছবিটা নিয়ে অন্য সমালোচনা করতে পারি, ভালো লাগা মন্দ লাগা নিয়ে বলতে পারি, কিন্তু সেখানে আমার দেশকে খুঁজে পাই। তো দেশের মানুষের, দেশের মাটির গল্প বলাটাই আমাদের জন্যে দিন শেষে খুব জরুরি। তাহলে আমরা বিশ্বকে জানাতে পারবো যে আমরা অন্যরকম। আমাদের নিজস্ব ভাষা আছে, নিজস্ব অত্যন্ত মানে কি বলবো রিচ কালচার, যে শক্তিশালী সংস্কৃতি আছে, এটা খুব প্রয়োজন, এবং সেটার পিছনে একটা বড় রাজনৈতিক ইতিহাস আছে, সেটাও ভুলে গেলে চলবে না। দেখেন, এই গিল বা এগুলো আমার মনে হয় যে সেগুলো হচ্ছে একটা অভিনেতা বা শিল্পীর অধিকারকে সংরক্ষণ করা, সেইটা যেন তারা করেন। ফিলসফি নির্মাণ তাদের না, যারা বানাবেন। এখানে সাহিত্য, সংস্কৃতি সব কিন্তু একসঙ্গেই এগিয়ে যায়, আলাদা করে কোনোদিন কিছু করা যায় না। যেটা বলি মনে করি সেটা হচ্ছে যে রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে, অর্থনীতি যদি খুব স্ট্রং না হয়, যদি শক্তিশালী না হয়, যদি এগিয়ে না যায়, মানুষের কাজের যদি স্কোপ তৈরি না হয়, তাহলে সংস্কৃতি এককভাবে এগোতে পারবে না। তো সব কিছু মিলিয়েই যেন আমরা আগামী নতুন বছরের সমস্ত কিছুই ভালো দেখি, আমাদের প্রত্যাশা অনেক বেশি সেই ক্ষেত্রে। আমি এখন অনেক বেশি ফিল্ম, ওটিটি এগুলোর মধ্যেই ইনভলভ বেশি। অনেকগুলো সিনেমা নিয়ে কথা হচ্ছে, এবং সেগুলো আমি একটু বেছেই করি নিজের মতো করে, যে কাজটা মনে হয় যে আমি পারবো। এমন নয় যে আমি বিশাল কিছু। আমি মনে করি যে এই কাজটা আমার প্রাণের কাজ হবে, এই কাজটা আমার আমি পারবো তুলতে, তখন কাজে আমি রাজি হই। পড়ার পরে, ডিরেক্টরের সঙ্গে কথা বলার পরে। সো এরকম অনেকগুলো কাজের কথা হয়ে আছে। আমি সোলজার সিনেমাতেও কাজ করছি, শাকিব ফাহাদের পুরো টিম, খুব ভালো লেগেছে কাজ করে। এবং আমি আগামীতে অনেকগুলো ছবি নিয়ে কথা হচ্ছে। আশা করি আগামী বছর ভালো কিছু কাজ উপহার দিতে পারবো দর্শককে। 2026 সবার জন্য শুভ হোক। আমরা পুরনো যেসব আবর্জনা আছে, ভুল ভ্রান্তি আছে, সেগুলোকে বাদ দিয়ে নতুনভাবে যেন এগিয়ে যেতে পারি। আমাদের এই বাংলাদেশকে সংস্কৃতিতে, সাহিত্যে, সমস্ত কিছু দিয়ে যেন মানুষের কাছে যেতে পারি, এটাই কামনা। এবং আমরা যেন বিশ্বকে জয় করতে পারি এই 2026-এ।